খোয়াই জেলার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট জারুইলংবাড়ি এলাকায় জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন বহু কৃষক। দীর্ঘদিন ধরে জমিতে জল জমে থাকায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বেগে দিন কাটছে এলাকার কৃষকদের। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগ উঠছে, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির এক বুথ সভাপতির প্রভাব ও দাপটের কারণেই জল নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে কৃষি জমিতে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রের এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অবিলম্বে জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হোক এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। চাকমাঘাট জারুংবাড়ি এই সমস্যা রয়েছে, তারা পুষ্কুনি খাচ্ছে, তারা যে পুষ্কুনি খাচ্ছে পরে আমরা সবাই আগে কইছি, দেখেন সুজিত, উত্তম আর তিনু ভাই আছে, দিলীপ, এরা কইছি করার পরে জল কই দেখা দিব, কইটা দেখতে লাভ নেই, আমরা এটা দেখতে লাভ নেই। আমরা কি এই ক্ষেত্রে কেটা কোনো ফসল করতে পারে না, কারপুর ক্ষেত মারি গেছে, আরও অনেকে কৃষি মারি গেছে। যাওয়ার পরে একদিন গেছি SDM কাছে, পঞ্চায়েতের কাছে, DCM কাছে, SDM DCM কাছে দে, DCM পঞ্চায়েত থেকে যায় ব্লক, এইভাবে আমরা ঘুরাইতেছে। ঘুরার পরে আমরা কৃষি একটা ফসল মারি গেছে, কখনো এরা কোনো সিদ্ধান্ত নিছে না কইতে জল দিব। এটা কি পুকুর নেই রে? না, জমিন তারা বাঁধ দিছে, পরে তো জমি নিছে, এটা জমিন ফুসকুনির মতো নিয়েছে। এটা কবে না করতেছি রে? এটা গত চৈত্র মাস থেকে শুরু হয়েছে, ওখানে কোনো উদ্যোগ নিছে না এরা। এখানে কত পরিবার আছে কৃষক? কৃষক পরিবার তো আছে 15 থেকে 20 পরিবার আছে।